নারীর নেশার থেকে মুক্তি কেমন করে পাওয়া যায়, নারী নেশার থেকে বাঁচতে পারি কেমন করে, এটা জানার দরকারটা আছে না নাই? এটা বড় মারাত্মক একটা বিষয় এবং আমি পার্সোনালি মনে করি দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু ডিসকাস ফর ইয়াং পিপল। কারণ আমি যদি আজকে এই কথা না বলে দেই, যুব সমাজ পরিবর্তন হতে পারবে না। প্রিয় ভাইয়েরা, তোমরা দেখবা তোমাদের অনেক বন্ধু যারা খুব ভালো মেধাবী ছিল, ক্লাসের ফার্স্ট স্টুডেন্ট ছিল, কোনো এক মেয়ের পাল্লায় পড়ে পুরো লাইফটাকে শেষ করে দিয়েছে। শুধু তোমাদের বন্ধু নয়, a lot of young people in Bangladesh, they have ruined their lives because of women's addiction. বাংলাদেশের লাখো লাখো যুবক পুরো ক্যারিয়ারে লাল বাতি জ্বালিয়ে দিয়েছে নারীর পেছনে ঘুরতে গিয়ে। এটার থেকে বাঁচতে হবে। তবে হ্যাঁ, নারীর নেশা কিন্তু খারাপ নয় তখন এটা যখন স্ত্রীর প্রতি হবে। কথা কয় না রে? নারীর নেশা খারাপ নয় তখন এটা বউয়ের প্রতি হবে যখন। বউকে তো ভালোবাসতে হবে, কারণ বউ তো ভালোবাসার জিনিস। যে তার বউকে বলতে পারে যে আমি তোমাকে ভালোবাসি, আমার দিলের রানী তুমি, মহারানী তুমি, সে কাপুরুষের সন্তান নয়, সে বীর পুরুষের সন্তান। বউয়ের প্রতি ভালোবাসার নেশা এটা খারাপ কিছু না। তবে যদি বউ থাকে একটা, আরো তিনটা তুমি পরকিয়া করো, তুমি চরিত্রহীন যুবক হয়ে যাবে। এই নারী নেশা খারাপ নেশা। এটার থেকে বাঁচবো কেমন করে, আমি খুবই সংক্ষেপে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। যদি নারীর নেশা থেকে বাঁচতে চাও, এই হারাম নেশার থেকে মুক্তি যদি পেতে চাও, জীবনে এমন কাউকে খুঁজে বের করতে হবে যাকে দেখলে তুমি তোমার মানসিক প্রশান্তি খুঁজে পাও। জীবনে এমন কাউকে খুঁজে বের করতে হবে যাকে দেখলে তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়। জীবনে এমন কাউকে খুঁজে বের করতে হবে যার মুচকি হাসি দেখলে মনে হবে যে পুরো জীবনটাই তার সঙ্গে হালালভাবে কাটিয়ে দেওয়া যাবে। এমন কাউকে যখন পেয়ে যাবা, কোনো কথা নাই, ডান নাই, বাম নাই, সামনে নাই, পেছনে নাই, সোজা তাকে হালালভাবে নিজের আপন বউ করে ফেলতে হবে। যদি এটা করতে পারো, আমি তোমাকে এতটুকু ইনশিওর করতে চাই, যার জীবনে দুঃখ কষ্ট শেয়ার করার মতো একজন জীবন সঙ্গী আছে, নিজের জীবনের ভালো লাগা খারাপ লাগা সব মুহূর্তে যে একজন জীবন সঙ্গী খুঁজে পেয়েছে, তার অন্য কারো প্রতি আসক্ত হওয়ার প্রয়োজন পড়বে না। এজন্য কলেজের টুকরো যুবক ভাইরা, তোমাদের যাদের বউ আছে এখানে, সবার জন্য একটা সাজেশন, আপনার বউ পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী। আপনার বউ পৃথিবীর সবচাইতে রূপবতী, গুণবতী, অনন্যা, সুস্নিগ্ধা, অপ্সরী, সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পোষা। Your wife is the most beautiful lady that you have ever seen in your life. ঠিক কিনা বলেন? আপনার বইয়ের মতো সুন্দরী পৃথিবীতে আর কেউ নাই। যদি এটা বিশ্বাস করতে পারেন, পৃথিবীর কোনো হারাম নারীর আসক্তি আপনাকে গ্রাস করতে পারবে না। قال رسول الله صلى الله عليه وسلم إذا جاءكم من ترضون دينه وخلقه فزوجوه إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد عريض. The Prophet said, when someone comes to you with a proposal and you are very happy with their level of character and conduct, নবীজি বলছেন, তোমার কাছে যখন কোনো একটা প্রস্তাব আসবে, ভালো প্রস্তাব, এবং তুমি তার চরিত্র দেখে অনেক খুশি, মাশাআল্লাহ, এরকম তো ভালো কেউ হতে পারে না, রাসূল বলছেন সোজা সুন্দর করে বিয়ে করে ফেলো। সুবহানাল্লাহ পড়লেন না? কারণ বিয়ে যদি করে নাও, তোমার এই চরিত্রকে হেফাজত করতে সাহায্য করবে একজন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। তাহলে এক নাম্বার, যদি আসক্তি থেকে বাঁচতে চাও হারাম ভাবে, জীবনে হালাল কাউকে প্রয়োজনটা আছে না নাই? নাম্বার 1 ফর্মুলা,
নাম্বার 2, যদি নারীর নেশার থেকে মুক্তি পেতে চাও যুবক ভাইরা, নিজেকে একা রাখবা না। একা হয়ে যায় যে শয়তানের ধোকায় পড়ে যায় সে। আপনারা যতই বলেন যে হুজুর আমি একাকিত্বের মাঝেই সুখ খুঁজে নিয়েছি, আমার কাউকে প্রয়োজন হয় না, আমি একাই অনেক খুশি, না, এটা জাস্ট মুখের একটা বাক্য। কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষ একটা সময় গিয়ে অনুভব করতে পারে জীবনে চলতে হলে একজন জীবন সঙ্গিনী লাগবেই লাগবে। এর জন্য একাকী থাকবা না। আর যখন খুব বেশি একা হয়ে যাবা, never lose hope and never be frustrated. লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন তুমি একা আছো, তুমি শুধুমাত্র একা নও। যখন তুমি একা আছো, তুমি শুধুমাত্র একাকিত্বের কষ্টে ভুগছো না, তোমার একাকিত্বের সঙ্গী একজন। আওয়াজ দিয়ে বলো, তিনি কে? আল্লাহ। রবকে একাকিত্বের সঙ্গী মানাবেন, দেখবেন রব যদি একাকিত্বের সঙ্গী হয়ে যায়, পৃথিবীর কারো সঙ্গী এবং কারো ভালোবাসার দরকার আপনার হবে না। এজন্য যদি বাঁচতে হয় কাউকে নিয়ে বাঁচবেন, হালালভাবে বাঁচবেন, বাট একা একা থাকবেন না, হারামে থাকবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ। নাম্বার 3, এটা লাস্ট, যদি এ সমস্ত বাজে নেশার থেকে মুক্তি পেতে চান, নিজেকে ভালো কাজ, ভালো মানুষ এবং ভালো পরিবেশের সঙ্গে রাখবেন। যদি নিজেকে নামাজের সঙ্গে রাখতে পারেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ একদিন আপনাকে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। বারবার বলি যুবক, হারাম রিলেশন করো, কাম টু দ্য মস্ক, মসজিদে আসো। তোমার জীবনে তুমি অনেক নেশা করেছো, মসজিদে আসো। তুমি তোমার জীবনে নারীর পাল্লায় পড়ে জেনা করে ফেলেছো, মসজিদে আসো। গাঁজা সেবন করেছো, মসজিদে আসো। সিগারেট খাও, মসজিদে আসো। অনেক কাজে বাজে কাজ করেছো, মসজিদে আসো। এই নামাজ তোমাকে সমস্ত বাজে কাজ থেকে বাঁচিয়ে একদিন আল্লাহওয়ালা যুবক হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দা বানিয়ে দিবে। মসজিদে আসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?